বাংলাদেশের অধিকাংশ সাবেক ফুটবলার ও কর্মকর্তারা নেতিবাচক মনোভাব দেখিয়েছেন প্রবাসী ফুটবলারদের প্রতি। সাবেক ফুটবলার আলফাস আহমেদ তো বলেই দিয়েছেন, প্রবাসীদের দলে আনলে ধ্বংস হয়ে যাবে দেশের ফুটবল। এছাড়া তার সঙ্গে তাল মিলিয়েছেন শেখ আসলাম সহ আরও অনেকেই। তাদের মতে প্রবাসী আসলে তার মান হতে হবে হামজার সমান বা তার থেকেও বেশি, তা না হলে খেলতে পারবে না জাতীয় দলের হয়ে। এখন কথা হচ্ছে হামজার মানের ফুটবলাররা কেন বেছে নেবে বাংলাদেশকে, যেখানে আন্তর্জাতিক ফুটবলে এমন দুর্দশা চলছে বাংলাদেশের। তাছাড়া প্রবাসীদের ক্ষেত্রে কেন এই ধরনের বৈষম্য, যে হামজার মানের হলে খেলতে পারবেন দলে, তা না হলে দলে খেলার কোনো সুযোগ নেই। কিন্তু লোকালদের ক্ষেত্রে এই নিয়ম কেন প্রযোজ্য নয়? লোকালরা বাজে খেললেও দলে থাকবে, আর প্রবাসীরা হামজার মানের না হলে দলে খেলতে পারবে না। এটা তো রীতিমতো প্রবাসীদের প্রতি অবিচার করা হচ্ছে। তার থেকে বড় কথা, হামজার মানের না হলে যদি জাতীয় দলে খেলতে না পারা যায়, তাহলে তো বাংলাদেশ দলে কোনো ফুটবলারই খেলতে পারবে না। কারণ বাংলাদেশের কোনো লোকাল বা প্রবাসী কেউই ধারে কাছে নেই হামজার। তাহলে সাবেক এই ফুটবলাররা এই নিয়মের পিছনে কি যুক্তি দেখাবেন? তাছাড়া প্রবাসীদের কেন বাংলাদেশি হিসেবে গ্রহণ করতে পারছেন না এই কর্মকর্তারা? পুরো বিশ্ব যখন ছুটছে একদিকে, তখন আমরা ছুটছি ভিন্ন দিকে। মডার্ন ফুটবলের দিকে অগ্রসর হওয়ার পরিবর্তে আমরা অগ্রসর হচ্ছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জামানায়। কারণ এখনো প্রবাসীদের বাংলাদেশি হিসেবে গ্রহণ করতে পারছি না আমরা। প্রবাসীদের কাজে লাগে কীভাবে ফুটবলের উন্নতি করা যায়, তার হাজারো উদাহরণ রয়েছে ফুটবল বিশ্বে। আজ চলুন কীভাবে প্রবাসীদের সাহায্যে এশিয়ার ফুটবলে নিজেদের প্রতিষ্ঠিত করলো ইন্দোনেশিয়া, সেই গল্প শুনে আসি। ৩ বছর আগে ইন্দোনেশিয়ার ঘরের মাঠে ইন্দোনেশিয়াকে গোলশূন্য রুখে দিয়েছিল বাংলাদেশ দল। সেই ইন্দোনেশিয়া গত বছর হারিয়েছে শক্তিশালী সৌদি আরবকে। এর আগে অস্ট্রেলিয়ার সাথেও গোলশূন্য ড্র করেছে ইন্দোনেশিয়া, যেই অস্ট্রেলিয়ার কাছে আমরা হেরেছিলাম ৭-০ গোলের ব্যবধানে। এছাড়া সেই বছর সৌদির সাথে আরও একটা ম্যাচ ১-১ গোলে ড্র করে ইন্দোনেশিয়া। অন্যদিকে টানা ২ ম্যাচে তারা হারিয়েছিল শক্তিশালী ভিয়েতনামকে। গত ৩ বছরে ব্যাপক উন্নতি করেছে দলটি, যার মূলে আছে পুরো বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসীদের দলে ভিড়ানো। এই বছর মোট ১৮ জন প্রবাসীকে দলে যুক্ত করেছে দলটি। সৌদির বিরুদ্ধে জোড়া গোল করে দলকে জিতিয়েছিলেন ইংলিশ দ্বিতীয় টায়ারে খেলা মার্সেলিনো ফের্দিনান্দ। অন্যদিকে অস্ট্রেলিয়া এবং সৌদি আরবের বিরুদ্ধে ড্র করা ম্যাচে একের পর এক সেভ দিয়েছিলেন মেজর সকার লিগে খেলা গোলরক্ষক মার্টিন পেজ। তাদের ফরোয়ার্ড টম হায়ে খেলেন নেদারল্যান্ডের প্রথম টায়ারে, গোল করেছেন চীন এবং ফিলিপাইনের বিরুদ্ধে। ডিফেন্সের ভরসার প্রতীক হয়ে দাঁড়িয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা জাস্টিন, ইতালির টপ লিগে খেলা জে এডেস এবং সাউথ কোরিয়া লিগে খেলা আরহান। বিপরীতে আক্রমণ ভাগে আছে অস্ট্রেলিয়ার টপ লিগে খেলা রাফায়েল এবং বেলজিয়ামের লিগে খেলা রাগনার, যার গোল আছে সৌদি আরবের বিরুদ্ধে। এই যে দেখেন, প্রবাসীদের দলে যুক্ত করে নিজ দেশের ফুটবলের নকশায় পাল্টে দিয়েছে ইন্দোনেশিয়া। অন্যদিকে প্রবাসীদের দলে নিলে ফুটবল ধ্বংস হয়ে যাবে বলে মনে করেন আমাদের দেশের তথাকথিত গুণীজনরা। তবে এমন বৈষম্য না করে চাইলেই প্রবাসী এবং লোকাল ফুটবলারদের মধ্যে দারুণ একটা কম্বিনেশন তৈরি করে এশিয়ার ফুটবলে ভালো একটা অবস্থানে যাওয়া সম্ভব। আশা করি বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই বিষয়টাকে নিয়ে আরও বেশি সতর্ক হবে এবং সামনে আরও ভালোভাবে কাজ করবে।